শুভ সন্ধ্যা বন্ধুরা। আমি এই মুহূর্তে আছি পাঞ্জাবে অমৃতসর শহরে। রাতের অমৃতসর শহর হচ্ছে একটা চোখ ধাঁধানো মায়াবী অমৃতসর শহর। সেটা দিনের বেলা একরকম, রাত্রিবেলা হচ্ছে আর একরকম। এই মুহূর্তে আমি যাব অমৃতসরের গোল্ডেন টেম্পল, যেটা বলা হয় স্বর্ণ মন্দির। এই স্বর্ণ মন্দিরে যেটা হচ্ছে দিনের বেলা একরকম দেখতে লাগে, রাত্রিবেলা আর একরকম, পুরো মায়াবী, আলো যখন পড়ে পুরো মায়াবী। সেখানে তো যাবোই, তবে তার আগে শহরটা একবার দেখিয়ে দিই। এটা হচ্ছে অমৃতসর শহর। পাঠানদের বহু স্থাপত্য, ভাস্কর্য সবই যেন ফুটে উঠেছে প্রত্যেকটা প্রাচীরের গায়ে গায়ে। সেই অমৃতসর শহর ছেড়ে আমরা অমৃতসর শহরের মধ্যেই আমরা গোল্ডেন টেম্পলের দিকে যাচ্ছি। কিন্তু একটা মায়াবী শহর, খুব সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন শহর, যেটা সত্যিই খুব ভালো লাগে। তাহলে যাওয়া যাক মন্দিরের দিকে। সত্যি অভূতপূর্ব শহর, এক মায়াবী শহর, যেন হাতছানি দিয়ে ডাকে বারে বারে। প্রত্যেকটা দেওয়ালে দেওয়ালে যেন ইতিহাস খচিত। চলে যাবো এরপরে গোল্ডেন টেম্পলের দিকে রাত্রিবেলা। ধীরে ধীরে আমরা চলেছি গোল্ডেন টেম্পলের দিকে রাতের ভিউ দেখার জন্য। রাত 9টা বেজে গেছে, এখনও কিন্তু এই চত্বরে প্রচুর মানুষ। সারা রাত খোলা থাকে, 24 ঘন্টা সব সময়। এই লঙ্গরও খোলা থাকে সবসময়। প্রচুর মানুষ এখনও পর্যন্ত গোল্ডেন টেম্পলের দিকে যাচ্ছে। গোল্ডেন টেম্পলের দুখানা দিনের বেলা একরকম দেখতে লাগে, রাত্রিবেলা একরকম। সেই আবারও বলবো, ইতিহাসের শহর, পরতে পরতে ইতিহাস যেন কথা বলছে, বারবার জানান দিচ্ছে মুঘল স্থাপত্যের কথা। আর এই চত্বরে প্রচুর ফাস্টফুড না খেয়ে দেখলে যে প্রত্যেকটা জিনিসের যেন স্বাদই আলাদা। আমি ঢুকছি আর মনে হচ্ছে যেন সেই কলকাতার দুর্গাপুজো যেমনভাবে মানুষের ভিড় থাকে এবং আলোয় ঝলমলে একটা মায়াবী সেজে ওঠে, ঠিক সেই রকমই যেন একটা মনে হচ্ছে রাত্রিবেলা। এই হচ্ছে মন্দির চত্বর। ঢুকছি একদম মন্দির চত্বর। সত্যি আমার পেছন দিকটাও দেখে মানে অভূতপূর্ব লাগছে। সামনের দিকটা আমি একবার দেখাবো। এই হচ্ছে মন্দির চত্বরটা এবং ভেতরে ঢুকবো, ভেতরে এন্ট্রি নেব।
আবার হচ্ছে জুতো স্ট্যান্ডে জুতো রেখে দিলাম, রেখে দিয়ে মন্দির দিয়ে ঢুকবো। সবাই যে যার মতো প্রার্থনা করছে। সত্যি মন্দির চত্বরটা দারুণ। মাথায় যে পেটটি বেঁধে নিতে হয়, বেঁধে নিয়েছি। এই সেখান দিয়ে মন্দির ঢুকবো, মানে রাতের ভিউটা দেখানোর জন্যে, যে রাতে কেমন লাগে সেটা দেখানোর জন্যেই ওরা আসা। আবারও সেই একই প্রকারভাবে এখানে হাত ধুয়ে নেওয়া। এবং মন্দির ঢুকতে গেলে আপনাকে হাত মুখ পুরো ধুয়ে নিয়ে এবং আবারও সেই পা ধুয়ে নেওয়া। থেকে পা ধুয়ে নিচ্ছি। রাত্রিবেলা যেন পুরো জ্বলছে। রাতের গোল্ডেন টেম্পল যেন জ্বলছে স্বমহিমায় স্বরূপে, যেন নতুনভাবে সেজে উঠেছে। প্রত্যেকেই নিজে নিজে প্রার্থনা সেরে নিচ্ছে। অভূতপূর্ব, দারুণ। মানে মন্দির চত্বর যেমনভাবে সেজে উঠেছে নিজের রূপে, নিজের মায়ায়, ঠিক তেমনইভাবে দর্শনার্থীর সংখ্যা কিন্তু কম নেই, বা এখানে যার চাওয়া পাওয়া, তাদের মনোবাসনা পূর্ণ করুক পাওয়া, সেটাই হচ্ছে চাই। প্রত্যেকে ভালো থাকুক, সুখে থাকুক। আবার দেখা হবে অন্য কোনো এপিসোডে। আবারও বলছি, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, জানাবেন কেমন লাগে।